জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। তো আমরা একটা জিনিস দেখি যে কিছু কিছু মানুষের কাছে বহু মানুষ চলে যাচ্ছে, তার এতখানি আকর্ষণীয় ব্যক্তিত্ব। আবার বহু মানুষের কাছে অনেক টাকা পয়সা অর্থ বা শিক্ষা ভীষণ প্রচুর পরিমাণে আছে, কিন্তু তাদের কাছে মানুষ খুব একটা যায় না, তাদের কাজ ঘেঁষে না। অথচ অনেক মানুষ আম, যাদের সেভাবে অর্থ না থাকলেও কিসের একটা টানে মানুষ ছুটে যায় তাদের কাছে গিয়ে বসতে ভালো লাগে, তাদের কথা শুনতে ভালো লাগে, তাদের কাছে গেলে যেন প্রাণে একটা আনন্দ অনুভব করা যায়। শুধু দূর থেকে দেখেই যেমন সেই গোপিনীরা শ্রীকৃষ্ণকে দেখে তাদের মনে যেন কত আনন্দ তৃপ্তি হতো, শুধুই দেখতে চাইতো, শুধুই তার সঙ্গ অনুভব করতো। এই যে ব্যক্তিত্ব, আকর্ষণীয় ব্যক্তিত্ব, রূপ থাকলেও হয় না। অনেক রূপবান নারী, রূপবতী কন্যা আছে, রূপবান ছেলে আছে, কিন্তু তাই বলেই যে তারা বহু মানুষকে আকর্ষিত করতে পারে তা কিন্তু নয়। হয়তো এমনি কেউ দেখে ভালো লাগে, সেটা আলাদা, কিন্তু এমন বহু বহু মানুষ দেখা গেছে সাধারণ মানুষ হয়েও তাদের আকর্ষণীয় ব্যক্তিত্ব হয় আলাদা। যেমন শ্রীরামকৃষ্ণ ছিলেন সাধারণ একটা, দেখতে গেলে শিক্ষা দীক্ষা খুবই না, অথচ সেই কত কত মানুষ, হাজার হাজার, লাখ লাখ মানুষ তার আকর্ষণীয় ব্যক্তিত্বে আজকে মজে আছি। যেমন আমরা দেখেছি আমার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের টানে বহু মানুষ আজকে, কিন্তু তিনি আজ নরদেহে নেই, কিন্তু সেখানে তবু দেওঘরে মানুষ ছুটে যায় যখন উৎসব অনুষ্ঠান হয়। ঠাকুরের আকর্ষণ তো আছেই, তিনি যখন নরদেহে ছিলেন সেই বিদেশ থেকেও মানুষরা ছুটে এসেছে, বিদেশিরা বিদেশিনীরা। আর আজকে আজকে আমরা দেখছি পরম শ্রী পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের আকর্ষণীয় ব্যক্তিত্বের টানে বহু মানুষ, হাজার হাজার লাখ লাখ মানুষ নিত্যদিন তার সঙ্গ। যখন উৎসবগুলোতে আমরা দেখেছি লাখো মানুষেরও উপস্থিতি দেখা গেছে, আর এমনিতে তো হাজার হাজার মানুষ নিত্যদিন তার সঙ্গ সুধা অনুভব করছে। কিন্তু এটা কেন হয়? আসলে শ্রী শ্রী ঠাকুর বললেন যে রক্তের রক্তের জন্যেই এটা হয়। রক্তে আমাদের প্রত্যেকেরই লোহা আছে, অর্থাৎ হিমোগ্লোবিন রূপে, শ্রী শ্রী ঠাকুর ভেঙে দিয়ে বলেন হিমোগ্লোবিন রূপে আছে। কিন্তু এই লোহা যখন চুম্বক ধর্মী হয়, তখনই কিন্তু লোহা যখন অনেক লোহাকে সেই চুম্বকের সান্নিধ্যে দীর্ঘদিন রাখতে রাখতে সে কিন্তু চুম্বক, তার এটাই চুম্বকত্ব প্রাপ্ত হয়ে যায়, তখনই কিন্তু তার একটা আলাদা গুণ এসে যায়। শ্রী শ্রী ঠাকুর বললেন যখন আমরা সুকেন্দ্রিক হয়ে নাম ধ্যান করি, গুরুর প্রতি সুকেন্দ্রিক হয়ে অনুরাগ ভরে, অনুরাগ নিয়ে আমরা নাম করি, তখন কিন্তু আমাদের ব্লাড পুরো শুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। তখন ওই চুম্বকত্ব প্রাপ্ত হয়, সেই চুম্বকের সান্নিধ্যে এসে, গুরুর সান্নিধ্যে এসে, তখন শিষ্যের মধ্যে একটা গুরু, সেই গুরুকরণ যেন পেয়ে বসে, গুরুই যেন তাকে পেয়ে বসে। তার আচার আচরণ চাল চলন, গুরুকে ভালোবেসে সব কিছুই তার পাল্টে যায়, সে সুন্দর হয়ে ওঠে। প্রকৃত যার গুরু ধরা হয়, যে প্রকৃত নাম ধ্যান করে, গুরু যেমনটি বলেছেন তেমনটি করে, তার কিন্তু চাল চলন কথাবার্তা সব কিছুই পাল্টে যায়। কেন এমন হয়? আসলে সে সেই নাম ধ্যান পরায়ণ হয়ে চলে, গুরুকে মাথায় নিয়ে চলে, সুকেন্দ্রিক হয়ে চলে। তখন তার মধ্যে যে শরীরের মধ্যে ব্লাডে যে আয়রন লোহা আছে, সেটা সেই গুরুর সেই নামের নাম করতে করতে তার সেই রক্তটাই, ব্লাডটাই কিন্তু এতখানি পাওয়ার শক্তি বেড়ে যায় যে তার আকর্ষণীয় ব্যক্তিত্বই আলাদা হয়ে যায়। এটাই হচ্ছে আসল কারণ। যারা নামী পুরুষ হয় তাদের সান্নিধ্যে গেলে মনের গ্রন্থির আমাদের মোচন হয়। তাই তো আচার্য দেবের সঙ্গ করতে সবার ভালো লাগে, সবাই ছুটে যায় দেওঘর ধামে, যে সেখানে আমরা একটু আচার্য সঙ্গ করে আসি। আর আসার পর বাড়িতে এসে সবাই বলে যে চার্জ হয়ে এলাম,
আমরা চার্জ হয়ে এলাম। সত্যি আসার পর মন মানসিকতা কত পাল্টে যায়। মনে হয় কারো সাথে ঝগড়া করব না, বিবাদ করব না, আমরা সবাইকে নিয়ে চলবো। কারণ এটাই তো আমার প্রিয় পরম চান। এটাই হলো ঘটনা। ব্লাডকে শুদ্ধিকরণ করার এটাই উপায়। রক্তকে আমরা ওষুধ খাই তার সাময়িক, কিন্তু যখন গুরুর প্রতি অনুরাগ নিয়ে, গুরু যেমনটি চেয়েছেন, গুরু প্রতিটা যার যা গুরু আছে, তিনি কখনো মানব সমাজের কখনো অকল্যাণ চান না, তিনি কল্যাণবাহী বার্তা নিয়ে আসেন। তাই তার সেই পথ অনুসরণ করে যে চলে শিষ্য, সেও কিন্তু সবার মঙ্গল প্রার্থনা করে, তাই তার ব্যক্তিত্বই বেড়ে যায়। জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। সবাই খুব খুব ভালো থাকবেন, প্রিয় পরমকে নিয়ে চলবেন। আর আমরা যেন প্রত্যেকে নাম ধ্যান পরায়ণ হয়ে চলি। অন্তত শ্রী শ্রী ঠাকুর বললেন, অনিয়মিতভাবে হলেও নিয়মিত বসা লাগে নাম ধ্যানে। 5 মিনিট, 10 মিনিট, যখনই সময় পাবো, সকাল, সন্ধে, ভোরে, রাত্রে, অন্তত 5 মিনিট 5 মিনিট করে হলেও যেন আমরা চালিয়ে যেতে পারি। জয় গুরু, সবাইকে জয় গুরু।